জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ভাই 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার জয় শ্রীরাম আল্লাহু আকবার জয় শ্রীরাম জয় আল্লাহু আকবার জয় শ্রীরাম আল্লাহু আকবার জয় শ্রীরাম আল্লাহু আকবার আল্লাহু আকবার জয় শ্রীরাম আল্লাহু আকবার কি করছে শালা হ্যাঁ কি করছিস আমার ঝগড়া করছে ওগুলো আল্লাহু আকবার জয় শ্রীরাম আল্লাহু আকবার হ্যাঁ ভাই বলো তা তোরা হিন্দু মুসলমান নিয়ে ফের ঝগড়া লাগিয়ে দিয়েছিস সেই কদিন আগে ঝগড়া হলো ফের ঝগড়া করছিস এ তো ঝগড়া করছে এই ঝগড়া করছে তুই চুপ কর আমি शाबाश बेटा আমি বলছি তুই কি হিন্দু হ্যাঁ আমি খাঁটি পুরো খাঁটি আর তুই মুসলিম হ্যাঁ আমি পুরো আল্লাহর দান মায়ের পেট থেকে জন্মেছি মায়ের পেট থেকে তা তুই তোরা যখন ঝগড়া করছিস কেন হিন্দু মুসলিম ভাই ভাই তোরা ঝগড়া করছিস কেন এই তো তোর কি হয়েছে ব্যাপারটা বুঝলাম না না ও আমাদের জাতির হচ্ছে অপমান করেছে কেন কি বলেছে আল্লাহু আকবার বলছে এটা কি আমাদের তো অপমান হচ্ছে ও আল্লাহু আকবার বললেই জাতি হিন্দু জাতির অপমান शट अप আর তোর কি ব্যাপারটা কি আমাদের জয় শ্রীরাম বলে অপমান করছে আমাদের জাতিকে কি করে ভগবানের মানে লেখা আছে কোথাও যে খবর কাগজে লেখা আছে হ্যাঁ যে জয় শ্রীরাম বলে আল্লাহ অপমান না আমাদের সবাই বলে নেতা মন্ত্রী বলে সব জয় শ্রীরাম বললে অপমান কারা বলে নেতা মন্ত্রীরা বলে জয় শ্রীরাম বললে অপমান বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যায় করে গায় 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 কি তোদের নেতা মন্ত্রীগুলো বলেছে যে জয় শ্রীরাম বললে আল্লাহর অপমান হ্যাঁ তোদের আল্লাহর অপমান বলেছে হ্যাঁ আল্লাহর অপমান বলেছে আমাদের হ্যাঁ তোদের সামনেই বকরা ঈদ না হ্যাঁ সামনেই বকরা ঈদ তো যে নেতা মন্ত্রীগুলো বলেছে তাদের এনে দে কুরবানিতে বরং ভালো হবে বুঝলি আল্লাহর নাম থেকে ওদের উঠে যাক তাহলে তোরা ভালো থাকবি হিন্দু মুসলিম আর লড়াইটা হবে জয় শ্রীরাম বললে আল্লাহর অপমান আর তোর কি ব্যাপার রে হ্যাঁ তোর কি ব্যাপার এই চারিদিকে একে করোনার প্রকট তারপর তোরা হিন্দু মুসলিমে ঝগড়া করছিস হ্যাঁ কি ব্যাপারে তোদের দাদা তুমি জানো না ও মুসলিম মানে ও বাজে দাদা জানে না হিন্দু ধর্ম মানেই বাজে না 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 এই তুই কি বললি মুসলিম মানেই বাজে 112 বাজে 112 বাজে 112 বাজে তার মানে এও বাজে হ্যাঁ ও বাজে খারাপ মানুষ হ্যাঁ বাজে তুই এর ধরে মান না তাহলে তুই এর ধরে মান না তুই পুরো ধর্মকে কেন বাজে বলছিস সঠিক বলেছেন কি রে এর ধরে মান চারিদিকে করোনার প্রকট সব মানুষ মরে যাচ্ছে তার উপর তো দুজন হিন্দু আর মুসলিম লড়াই করছে হ্যাঁ লজ্জা আর নেই না তুমি জানো না আমি তো রাস্তায় আস্তে আস্তে ফোন হাঁটতে যাচ্ছিলাম ও আমাকে নিজে ধাক্কা মেরে আমার সঙ্গে ঝামেলা করছে এই জোর করে কি ধাক্কা মারা যায় নাকি আমিও তো দেখতে ওই দিক দিয়ে আসলাম তার ধাক্কা লেগে গেছে চুপ কর তোদের ঝামেলা জীবনে মিন মাঠাবে না তো দাঁড়া একটা কথা বলি শোন তাহলে এই তুই কি বলছিস নিজেকে হিন্দু বলে প্রমাণ করছিস হ্যাঁ 112 দা হিন্দু হ্যাঁ বাড়িতে গীতা আছে আছে কটা গীতা আছে দুটো शाबाश बेटा দুটো গীতা মানুষ একটা গীতা পড়লে দুটো গীতা হ্যাঁ আছে তা জীবনে পড়িস না কেন বাড়ির লোক পড়ে তুই পড়িস না ও বাদ দে তা তুই নিজেকে পুরো মুসলিম মুসলিম বলছিস মুসলিম খাঁটি মুসলিম একদম মায়ের পেট থেকে কোরআন শরীফ পড়িস কোরআন শরীফ হ্যাঁ বাড়িতে আছে তো জানি তা তুই পড়িস একই না না আমার পড়ার সময় নেই পড়তে পারি না বাবা মা পড়ে বাড়িতে বাবা মা পড়ে তুই পড়িস না আমি পড়ি দুজনে কিছু গীতা বা কোরআন শরীফ না পড়ে হিন্দু মুসলমানের লড়াই করছিস হ্যাঁ তুই মনে করছিস কি গীতাতে লেখা আছে হ্যাঁ গীতাতে লেখা আছে মুসলিম খারাপ হবে হয়তো আছে হবে হয়তো হবে হয়তো কি রে আর তুই কি মনে করিস ওতে লেখা আছে তুই হবে হয়তো বল কানাডোকে চড় মারবে একদম না জেনে না এ শুনে ও না পড়ে বলছে এ খারাপ ও খারাপ তোদের ঝামেলা জীবনে মিটবে না আগে তোরা পড় বুঝলি আগে তুই কোরআন শরীফ পড় আর তুই গীতা পড় ওতে কি লেখা আছে সেইটা আগে দেখ তারপরে এ কাউকে দোষ করবি তোর যদি গীতাতে লেখা থাকে বুঝলি তোর যদি গীতাতে লেখা থাকে মুসলমান খারাপ মুসলমান ধর্ম খারাপ তাহলে তুই তখন দোষ আরোপ কর দেখ ভাই এই আমাদের দাদা তুই কোরআন শরীফ আগে পড় তুই কোরআন শরীফটা আগে পড় ওতে যদি লেখা থাকে যে হিন্দু খারাপ হিন্দু ধর্ম খারাপ তারপর তুই ওকে দোষারোপ কর তারপর তুই হিন্দুদের মার ধর যদি ওতে লেখা থাকে তার আগে না কোনো কিছু ঝামেলা করিস না তোদের মিনমাট কোনোদিনই করাবে না এই ঝামেলার মিনমাট আগে তোরা পড় ঠিক আছে এই তোরা এত ঝগড়া করছিস ধর্ম নিয়ে তোরা ভালো বেস্ট ফ্রেন্ড ছিলিস না আগে কি রে তোরা তো আগে বেস্ট ফ্রেন্ড ছিলিস বেস্ট ফ্রেন্ড আগে ধর্ম তারপর বেস্ট ফ্রেন্ড তারপর বেস্ট ফ্রেন্ড এই দেখ আমাদের শোন আমার দিকে তাকা তোর যখন বোনের শরীর খারাপ ছিল ওই তখন কিন্তু লোকের কাছে টাকা ফাঁকা চেয়ে নে তোর বোনের শরীর খারাপ সারিয়েছিল আরে তুইও বলছিস বেস্ট ফ্রেন্ড পরে ধর্ম আগে তুই যখন অ্যাক্সিডেন্টে তোর মাথা ফেটে গেছিল ওই কিন্তু অটো ফটো করে হাসপাতালে নিয়ে গিয়ে তোকে চেক আপ করিয়েছি আর তোরা এখন বলছিস ধর্ম আগে তারপর বেস্ট ফ্রেন্ড
তোদের কানে ঢোকা চর মেরে কানগুলো লাল করে দিতে চলবে জানিস? কি করছি এই যে তোরা ভুলটা বুঝেছিস, নিজেদের ভুলটা, এটা দেখে খুব ভালো লাগলো। আর কোনদিন ঝগড়া করিস না। শোন, একটা কথা তোদের বলে রাখি, এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তাই এই কথাটা মাথায় রাখবি, কোনোদিন ঝগড়া করবি না। আর তোদের একটা জিনিস দেওয়ার আছে, দাদা এনে ধর ধর। কালকে রাখি পূর্ণিমা, দুজনকে রাখি বাঁধ, আমার সামনে বাঁধ তাড়াতাড়ি। ঠিক আছে, এরকমই সবসময় মিলেমিশে থাকবি। ঠিক আছে, তাহলে আসলাম। আমার ধর্ম? শোন, যারা সারা জীবন একা একা থাকে তাদেরকে কি বলে? আমি সিঙ্গেল ধর্ম। শালা এত কিছু ঝগড়া করলো, থামিয়ে দিলাম, আর আমাকে জিজ্ঞাসা করছে কি ধর্ম? শালা জীবনটা পুরো শেষ করে দিল। হ্যাঁ, হ্যালো গাইস, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে এবং দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে ভালো করে। আর সবাইকে রাখি বন্ধনের বল অনেক অনেক শুভেচ্ছা।